অনুসরণী 8.2 7 নম্বর অঙ্ক দেখ। এবিসি একটি ত্রিভুজ। ফার্স্ট কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ। তাহলে এটা এবিসি ত্রিভুজ আর প্রথমে এবিসি ত্রিভুজ। নাম দাও এবিসি। এবিসি ত্রিভুজ যার অ্যাঙ্গেল সি হলো সমকোণ। এই যে এই অ্যাঙ্গেল সিটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি। অতিভুজ এবি এর মধ্যবিন্দু এম দিয়ে, দেখো অতিভুজ কোনটা? যে এবি। এবি হলো অতিভুজ যার মধ্যবিন্দু এম দিয়ে, মাঝখানে একটা বিন্দু দিলাম এম, মাঝখানে একটা বিন্দু দিলাম কি এম। এম দিয়ে বিসি এর সমান্তরাল একটি রেখা, বিসি এর সমান্তরাল, দেখো বিসি কোনটা? এই যে বিসি। বিসি এর সমান্তরাল ভাবে একটা রেখা বলেছে যেটা সি এ কে ডি বিন্দুতে ছেদ করেছে। তো তার সমান্তরাল রেখা কোনটা? এদিকে। এই যে বিসি এর সমান্তরাল রেখা যা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। এতটুকু দেওয়া আছে। বলেছে প্রমাণ করার জন্য যে এসি এর মধ্যবিন্দু ডি, তারা বলেছে যে এসি এর মধ্যবিন্দু যে ডি, এটা প্রমাণ করতে তারা বলেছে। ফার্স্ট কমপ্লিট। প্রথম লিখো ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সি এর অতিভুজ, তারা যারা দিয়েছে অতিভুজ, অতিভুজ এ বি এর মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু এম দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা, বিসি এর সমান্তরাল সরলরেখা বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো যা এসি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রথম স্টেটমেন্ট যা ছিল তাই লিখলাম যে এবিসি ত্রিভুজ যার অতিভুজ এ বি এর মধ্যবিন্দু হলো এম, যে এই এম দিয়ে বিসি এর সমান্তরাল, এই বিসি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করা হলো যা এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। যে এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ফার্স্ট ওয়ে কমপ্লিট। নেক্সট দেখো, যেহেতু এবিসি ত্রিভুজ একটা কি সমকোণী ত্রিভুজ এবং এবি হলো তার অতিভুজ এবং অতিভুজের মধ্যবিন্দু হলো এম, এম থেকে বিসি এর সমান্তরাল করে এই এম ডি অঙ্কন করা হয়েছে। তোমরা কি লিখতে পারো? অর্থাৎ এখানে বিসি সমান্তরাল কি এম ডি, অর্থাৎ বিসি সমান্তরাল এম ডি। সুতরাং যেহেতু সমান্তরাল, ভালো করে বুঝবে, যেহেতু সমান্তরাল, তো এ বি যে অতিভুজ ছিল তার মাঝখানে বিন্দুটা আছে, তো মাঝখান থেকে যে সরলরেখাটা আসলো সেই সরলরেখাটা বিসি এর সমান্তরাল। তার মানে বিসি যেভাবে এসে নিচে পড়লো সেম ডাইরেকশনে সে এসে এখানে পড়েছে। আর যেহেতু সে মাঝখান থেকে হয়েছে তার মানে এটা মাঝখানে এসে পড়েছে। অর্থাৎ এই যে সি আর ডি আর এ যে টুকরোগুলি প্রত্যেকটাই সমান। এটা হলো মধ্যবিন্দুর যে উপপাদ্য আছে, এই মধ্যবিন্দুর উপপাদ্য থেকে আমরা পাই, দেখতে পারি। সুতরাং এই লাইনটা, এই যে তারা যে বলেছিল যে প্রমাণ করো এসি এর মধ্যবিন্দু ডি, নিচে লিখে দাও। সুতরাং এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি।
বক্সে লিখে দাও। মধ্যবিন্দুর উপপাদ্য থেকে পাই। আর এই লাইনের মানে হলো এমন একটা উপপাদ্য আছে যে উপপাদ্যতে আমরা প্রমাণ করতে পারি যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে যদি তার অপর একটা বাহুর উপর দ্বিতীয় বাহুর সমান্তরাল কোনো রেখা অঙ্কন করা হয় বা সরলরেখা অঙ্কন করা হয়, তখন ওই সরলরেখাটা তৃতীয় বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। এটা একটা উপপাদ্য ছিল, ঠিক আছে? তো আমরা এখানে উপপাদ্য করবো না, জাস্ট লিখে দেবো যে মধ্যবিন্দুর উপপাদ্য থেকে পাই, এটা প্রুভড। তাহলে এক নম্বরে তারা বলেছিল যে এসি এর মধ্যবিন্দু ডি, তাহলে এসি এর মধ্যবিন্দু ডি এক নম্বর কোশ্চেনের আনসার এখানে সলভ করব। নেক্সট রোমান 2, এটা রোমান 1 এর জন্য, এটা হলো রোমান 1 এর জন্য, নিচে হবে রোমান 2 এর জন্য। দেখো রোমান 2 বলেছে এমডি পারপেন্ডিকুলার এসি। দেখেছো সবাই রোমান 2 কি দেওয়া আছে? এমডি পারপেন্ডিকুলার এসি মানে এমডি এসির উপর লম্ব। এই জায়গাটা যে এমডি এসির উপর যে লম্ব, এটা প্রমাণ করতে হবে এখানে। ক্লিয়ার? দেখো যেহেতু এমডি সমান্তরাল বিসি, এমডি সমান্তরাল বিসি, বুঝছো? এমডি সমান বিসি। এখন দেখো এই যে এম আর ডি, বি এবং সি, দেখো এই দুটোটাই একটা লাইনের উপরে অবস্থিত, সি এ লাইনের উপর অবস্থিত, তাই না? এবং এমডি ও বিসি একই সরলরেখার উপর অবস্থিত। একই সরলরেখার উপর অবস্থিত। দেখো যেহেতু তারা একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে বলো তো যে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যা হবে এটা তাই হবে না? সেম সেম না? এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা সেম কিনা? যেহেতু একই রেখার উপর অবস্থিত তারা, বুঝছো তো? লেখো সুতরাং অ্যাঙ্গেল এম ডি এ, অ্যাঙ্গেল এম ডি এ, এম ডি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ, বি সি এ। দেখো তো ঠিক কিনা? এম ডি এ যে কথা, বি সি এ সেম কথা না? এই যে এম ডি এ এই অ্যাঙ্গেলটা আর বি সি এ এই অ্যাঙ্গেলটা, কারণ দুটো অ্যাঙ্গেল তো একই সরলরেখার উপর অবস্থিত। আবার এম ডি বি সি এর সমান্তরাল, দুটো সমান লিখতে পারি তো? বক্স লিখে দাও অনুরূপ কোণ। অনুরূপ কোণ আবার দেখো অ্যাঙ্গেল এম ডি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো তো কোনটা কোনটা? এম ডি সি এই অ্যাঙ্গেলটা আর হলো বি সি ডি এই অ্যাঙ্গেলটা অন্তস্থ সংলগ্ন কোণ মিলে হয় 180 ডিগ্রি। দেখো তো অন্তস্থ সংলগ্ন কোণ দুটি মিলে সবসময় 180 ডিগ্রি আসে। এই ক্ষেত্রে দেখো তারা যেহেতু বলে দিয়েছে অ্যাঙ্গেল সি কি 90 ডিগ্রি, তো আমরা অ্যাঙ্গেল সি এর সাথে লিখতে পারি 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এম ডি সি প্লাস বি সি ডি এই অ্যাঙ্গেলটা কোশ্চেনে বলা ছিল অ্যাঙ্গেল সি কি সমকোণ, তাহলে সি এর সাথে লিখতে পারি আমরা 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল এম ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি,
বা অ্যাঙ্গেল MDC ইকুয়াল টু 90 ডিগ্রি। তো পেয়ে গেলাম না যে অ্যাঙ্গেল MDC 90 ডিগ্রি, যে MDC 90 ডিগ্রি। তারা বলেছিল যে প্রমাণ করতে MD AC এর উপর লম্ব। তাহলে দেখো আমরা প্রুফ হয়ে গেল। কিভাবে হলো? ফার্স্ট কি লিখলাম? MDA, যে MDA কার সমান? BC এর সমান, কারণ অনুরূপ কোণ, তাই তো? তো তারা কি দিয়েছিল? এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? 90 ডিগ্রি। প্রুফ করলাম। আবার এখন প্রুফ করলাম কি, যে MDC এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও 90, এটা 90, তার মানে কি এটা লম্ব আছে, তাই না? নিচে লিখে দাও। সুতরাং MD AC এর উপর লম্ব। সুতরাং MD লম্ব AC, প্রুভড বা প্রমাণিত। 2 নম্বর যে কোশ্চেনটা, এটা আনসার বলে দেবো। নাম্বার 3 দেখো দিয়েছে কি। নাম্বার 3 এ বলেছে CM equal to MA, CM equal to MA equal to half of AB। তাহলে 3 নাম্বারটা প্রুভ করার জন্য ফার্স্ট আমরা কি করব? C আর M যুক্ত করে দেব। লেখো C, M যুক্ত করা হলো। CM যুক্ত করা হলো। যখনই আমরা CM যুক্ত করলাম, সাথে সাথে আমরা দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। দেখো তো কি কি? MDC, MDA পেলাম কিনা? দুইটা ত্রিভুজ MDC আর একটা হলো MDA। ক্লিয়ার? নিচে লেখো ত্রিভুজ MDC এবং ত্রিভুজ MDA এর, দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো তো। ফার্স্ট আমরা বলেছিলাম যে CD DA এর সমান, প্রুফ করেছিলাম না, যেহেতু মধ্যবিন্দু। লিখতে পারি আমরা CD ইকুয়াল টু DA, কারণ হলো D CA এর মধ্যবিন্দু। আমরা প্রথমেই প্রমাণ করেছিলাম যে D CA এর মধ্যবিন্দু। দুটো বাহু প্রমাণ হয়ে গেল সমান। এখন দেখো MDC বলার সময় MD আসে, আর MDA বলার সময় MD আসে। তাহলে MD কি? দুইবার আছে। তাহলে সাধারণ বাহু। দেখো MD ইকুয়াল টু DM, বক্সে দেখো সাধারণ বাহু, সাধারণ বাহু। এবং দেখো আমরা এখনই প্রুভ করেছিলাম যে এই অ্যাঙ্গেলগুলো কত? 90 ডিগ্রি। লিখতে পারি আমরা অ্যাঙ্গেল MDC ইকুয়াল টু অ্যাঙ্গেল MDA, বক্সে সমকোণ। দেখো তাহলে এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান, একটা কোণ সমান, তাহলে তারা কি হয়? পরস্পর সর্বসম ত্রিভুজ। নিচে লেখো সুতরাং ত্রিভুজ MDC সর্বসম ত্রিভুজ MDA, বক্সে SAS সর্বসমতার শর্তানুযায়ী। দেখো তাহলে সর্বসমতার শর্তানুযায়ী আমরা কি করলাম? যে ত্রিভুজ দুইটা সর্বসম, আর ত্রিভুজ দুইটা সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলি কি হয়? সমান হয়। তাহলে আমরা লিখতে পারি না যে CM AM এর সমান লিখতে পারি কিনা? CM ইকুয়াল টু AM, কারণ CM তো হলো এই ত্রিভুজের বাহু, আর AM হলো এই ত্রিভুজেরই বাহু। নিচে লেখো CM ইকুয়াল টু AM, বক্সে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু পেয়ে গেল। তো এখন দেখো তো ফার্স্ট তারা যে বলেছিল, কি বলেছিল? যে M বিন্দুটা AB এর মধ্যবিন্দু বলেছিল না? তো যেহেতু M বিন্দু
এ বি এর মধ্যবিন্দু। তার মানে কি, এই যে ছোট টুকরাটা, এটা এই সবটার অর্ধেক নেই। যে এ এম যে টুকরোটা আছে, এই টুকরোটা এ বির অর্ধেক না এটা, যেহেতু এম মাঝখানে। তো আমরা লিখতে পারি না যেরকম যে এ এম হাফ অফ এ বি, যে এ এম যে টুকরোটা এটা এই সবটার অর্ধেক। আর এ এম কার সমান, সি এম এর সমান না? তাহলে আমরা লিখতে পারি না সি এম ইকুয়াল টু এ এম ইকুয়াল টু হাফ অফ এ বি। তারা 3 নাম্বার এটাই প্রমাণ করতে বলেছিল যে সি এম ইকুয়াল টু এম এ বা এম ইকুয়াল টু হাফ অফ এ বি। প্রমাণিত হয়ে গেছে, প্রমাণিত। হলো 7 নাম্বার অঙ্কটা এখানে কমপ্লিট।